যেমন জান্নাতের মধ্যে একটি গেট আছে রাইয়ান, রমজান আসলে আপনারা শোনেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন ইউসাম্মা রাইয়ান। আমরা রমজান মাসে হাদিস খানা শুনি যে জান্নাতের মধ্যে একটি গেট আছে, একটি তোরণ আছে, এটার নাম কি? রাইয়ান। আওয়াজ করে বলুন কি নাম? রাইয়ান। দুই একটা মুখস্থ করে রাখেন না, ওই সময় গিয়ে ঢুকতে সুবিধা হবে। আল্লাহ ঢুকে দিক বলুন আমিন। আমিন। কঠিন মনে করেন জান্নাতে কিন্তু ইংরেজি ভাষায় লেখা থাকবে না, মুশকিল হয়ে যাবে। এই জন্য যারা কেবল ইংরেজি প্র্যাকটিস করেন অসুবিধা নেই, কিন্তু ওইখানে থাকবে না। এটা জান্নাতের রিডিংটা কিসে হবে? আরবি। জানেন তো এটা? জি। নবীজি বলছেন উহিব্বুল আরাবা লিসালাসিন, আমি আরবিকে ভালোবাসি তিনটা কারণে। লিআন্নী আরবিয়্যুন, কেননা আমি আমার মাতৃভাষা আরবি, আমার নিজের ভাষাটা আরবি, এই জন্য আমি আরবিকে মহব্বত করি। ওয়া কালামা আহলুল কুরআনে ওয়া কালামাল কুরআনি আরবিয়্যুন, আর কুরআনের পবিত্র মহাগ্রন্থের ভাষা আরবি, এই জন্য আরবিকে ভালোবাসি। ওয়া কালামা আহলুল জান্নাহ, আর জান্নাতে যারা কথাবার্তা বলবে, জান্নাতের যারা মালিক হয়ে যাবে, তাদের মধ্যে কনভারসেশন মোকালামা হবে আরবিতে। কিসে হবে? আরবিতে। তাহলে জান্নাতে লেখা থাকবে কি? আরবি। ওই গেটের মধ্যে লেখা থাকবে রাইয়ান। কি লেখা থাকবে? রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ঢুকবে না রোজাদার ছাড়া কেউ ওইখান থেকে। রোজাদার হইতে ওইটাতে ঢুকে গেলে ঢুকবেন। ঢুকতে গেলে কি হওয়া লাগবে? রোজাদার। আর একটা গেট থাকবে ইউসাম্মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওইটার নাম হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এই দোয়াটা পড়বে ওই গেট দিয়ে তারা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু গেট, একটা স্তর, একটি জায়গা। জান্নাতের আরো গেটের এরকম নাম আছে। আরেকটা আছে লাহাম, বাইতুল হামদ, যারা প্রশংসা করবে আল্লাহ তাআলার। আমরা প্রশংসা করি না? জি। এই যে শুরুতে একটু আগে বললাম যে আমাদের কাজ শুরু হবে কি দিয়ে? আল্লাহ। নবীজি বলছেন আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তির নাম প্রথম থেকে নেওয়া হবে, ওই ব্যক্তিকে প্রথম ডাকা হবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে, কষ্টে, আরামে, অসুস্থতায়, সুস্থতায় যারা সারাক্ষণ আল্লাহর প্রশংসা করত। যখন সুখে আছে বলতো আলহামদুলিল্লাহ, হসপিটালের বেডে সেও কি বলতো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা যেদিন কিনা বেচা হয় না আলহামদুলিল্লাহ, যেদিন অনেক ভিড় বলে কি আলহামদুলিল্লাহ, বৃষ্টি নামলেও আলহামদুলিল্লাহ, অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ, মাত্র অর্ধেক রুটি খেয়েছি কি বলছে? আলহামদুলিল্লাহ। সুখে এবং দুঃখে সব জায়গায় চিৎকার করে করে যারা আল্লাহর প্রশংসা করত, জান্নাতে তাদেরকে প্রথম ডেকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তা ওই বাইতুল হামদি আমরা ঢুকবো না? জান্নাতের কয়েকটা গেটের কথা কিন্তু বলে দিলাম, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পড়বো কি পড়বো না? আপনারা অনেকে দোয়া চান, এগুলো কিন্তু আমলি জিন্দেগির জন্য আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি। সবাই একটু মেমোরাইজ করবেন, এটা মেমোরিতে একটু রাখেন। তাই বলে আবার বলেন না হুজুর মনে হয় ইংরেজি শিখতে না করে দিয়েছেন। না, সব ভাষায় আল্লাহ তাআলার সৃষ্টি, যেজন্য যখন প্রয়োজন শিখে নেবেন। তবে আরবিটা আপনাকে ভালোবাসতে হবে ন্যাচারালি বেশি, কারণ এটার সাথে আমার ঈমান, এটার সাথে আমার ঈমান, এটা লাগবে। কারণ আরবি না জানলে নামাজ হয় না। কেন? কোরআন তেলাওয়াত করবেন কি দিয়ে? আরবিতে না বাংলায়? না। আল্লাহ মহান, এটাও একদল করে। আর একদল সৃষ্টি হয়েছে, তারা এই আল্লাহ মহান বলে, বাংলা নামাজ আছে না? এরকম আছে, আছে, তৈরি হয়েছে। আখিরি জামানায় অনেক ফিতনা আপনারা পাবেন। আমরা এটা বুঝতাম না ছোটবেলায় যে এত কি ফিতনা। তো আমাদের এই 20-25 বছর যতটুকু বুঝতেছি, এর মধ্যে কত ফিতনা আমরা দেখতেছি, কত যে ফিতনা আমরা দেখতেছি। একটি নতুন ফিতনা এখন এই কয়েক সপ্তাহ যাবত চলছে, ওটা নিয়ে আলোচনা করা দরকার আলাদা। যে বিশাল এক জনগোষ্ঠী, বিশাল এক জনগোষ্ঠী আমাদের আমাদের আলেমদের মধ্য থেকে, আমি ওই খারাপ ভাষাগুলো উচ্চারণ করতে পারি না, আমার আসে না ভিতর থেকে, আমি করিও না, এটা আমার পছন্দ না। এবং আমি মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, যারা তাফসীর লিখছে, যারা হাদিস বিশারদ ব্যাখ্যা করেছে, তাদের কাছ থেকে শিখছি এইভাবে কথা বলার বৈধতা নাই। যে ভুল করে করুক। আমি ইমাম বুখারীর কাছ থেকে শিখছি। আল্লাহু আকবার। ইমাম বুখারীর আচরণ সম্পর্কে এখান থেকে একটু শুনিয়ে দিই। শোনাবো? জি, শোনা দরকার। আর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে
আমাদের এই বিশাল একটি জনগোষ্ঠী তারা বলতেছে, এটা আগেও বলতো, ইদানিংকারের ক্ষেত্রটা বেড়ে গেছে এটা, সেটি হচ্ছে আল্লাহ নবীকে তারা 40 বছর পর থেকে, মানে 40 থেকে নবী মনে করে। কথাটা বুঝেন নাই? জি জি। তাহলে নাউজুবিল্লাহ আপনি আসতে বলেন। অনেকে বুঝেন নাই। নবী 40 বছরের পর না আগের থেকে নবী? আগের থেকেই নবী, কখন থেকে? জন্মের আগের থেকে, সবকিছু সৃষ্টির আগের থেকে। এই যে এটা হাদিস শরীফে আসছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। মাতা কুনতা নাবিয়্যান, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আপনি কখন নবী ছিলেন? তিনি বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন জাসাদ মানে শরীর, বডি, আর রূহ মানে রূহ, যখন আদম আলাইহিস সালামের রূহ ভিতরে ফুৎকার দেওয়া হয় না, আমি তখনও নবী। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিরা বলে 40 বছরে নবী হয়েছে, তাহলে 40 বছরের আগে নবীর যে আদর্শগুলো আছে ওগুলো কি হবে? ওগুলো গ্রহণ করতে হবে না? করতে হবে, লাগবে। 40 বছরের আগে তিনি আলামিন ছিলেন, ঠিক কিনা? ঠিক। 40 বছরের আগে তিনি আলামিন ছিলেন। 40 বছরের আগে নবীজির কত মুজিজা প্রকাশিত হয়েছে? অনেক হয় নাই? হয়েছে। তো নবী না থাকলে মুজিজা পেল কি করে? নবী না থাকলে মুজিজা হবে কি করে? বুঝতে হবে। এই ছোট্ট বুঝটা বুঝে না আমাদের বন্ধুরা, তাই তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছে। মানে আইনের শাসন কায়েম, এটাই তাদের মাথার মধ্যে একটা প্রতি দূরে বসছে। আইন আগে আন্তরিক, আগে ইমানদার হতে হয়, আগে মুত্তাকি হতে হয়। আইন দিয়ে ইমান রক্ষা হয় না। হৃদয় আইন দিয়ে আমার ফাঁসি দিতে পারেন, ইমান যাবে না। আইনে ফাঁসি হতে পারে, কিন্তু ইমানদারের ইমান যাবে না, যায় না, ওটা নেওয়া যায় না। তো নবী আমার কখন থেকে নবী? সৃষ্টির আগের থেকেই নবী। তাহলে এটা নিয়ে আলাদা আলোচনা করা দরকার। এটা এই কথার মধ্যে ঢুকিয়ে দিয়ে অল্পতে বুঝতে পারবো না, তবে মনের মধ্যে কষ্ট, সেই কষ্টটা একটু প্রকাশ করলাম। আপনাদের কষ্ট লাগে না? এতে লাগে, ভিতরটা ফেটে যায়। বলে বলে কি এটা? হ্যাঁ, নবুয়ত পৃথিবীতে পাবলিশড হয়েছে আনুষ্ঠানিকভাবে। এটা কি? এটা একটা 40 বছরের বিষয় আছে। তো নবী 40 বছরের আগে নবুয়ত কোন ধর্ম পালন করতেন কিনা এইসব প্রশ্ন নিয়ে এই খিচুড়ি পাকায়। আমি বলেছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী তার নাম কিন্তু ইমাম বুখারী না, তার নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ। তার নাম মূলত নাম হচ্ছে মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। আর একটা আওয়াজ করে বলুন, বুখারীর নাম কি? মুহাম্মদ। ইসমাইল। তার পুরো নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। হ্যাঁ, তো এই সমরকন্দে তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম, এগুলো সবই কারামত। তার বাবা একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এখানে আমরা যারা বাবা আর গোয়িং টু বি ফাদার, যারা বাবা হতে যাচ্ছে, তাদের জন্য তার বাবা একটি আদর্শ, আমাদের সকলের জন্য তার বাবা একটি আদর্শ। এই যুগের জন্য আপনারা মাথায় নেন, আমি বলে দিই। তার বাবা তিনি একজন বড় মুহাদ্দিস, অনেক হাদিস, বড় বড় পণ্ডিতদের কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন। তার ইন্তেকালের সময় যে কথাটুকু তিনি বলেছেন, কান খারাপ করে সবাই মনে রাখেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তার পাশে যারা ছিল, কিতাবে আসছে, তারা বললেন, তিনি বললেন, আমার ইন্তেকালের সময় এসে গেছে, আমার জীবনের যতটুকু সম্পদ অর্জিত আছে পৃথিবীতে রেখে যাচ্ছি। ধনী ছিলেন তিনি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, টাকা পয়সা ছিল তার। তিনি বললেন, আমার যত সম্পদ আমি পৃথিবীতে রেখে যাচ্ছি, এর মধ্যে একটি দিরহামও সন্দেহযুক্ত নেই। হালাল হারাম বলেন নাই, কি নেই? সন্দেহ নেই, সন্দেহযুক্ত নেই। অর্থাৎ সবটুকু ইনকাম, সবগুলো দিরহাম হালাল, এবং নিশ্চিতভাবে আমি জানি আমার সম্পদটুকু সব হালাল। সুবহানাল্লাহ। তাহলে বাবাদের সম্পদ হালাল হতে হয়, তা না হলে সন্তান কি হয় না? সুন্দর হয় না। হয় না। বলবেন ডানে, যাবে বামে। বলবেন ডানে, যাবে কোথায়? বামে। এসে বলেন তোর ছেলে তো কথা শুনে না। আরে কথা শুনবে কি? সারা জীবন কামাই করছে, উল্টো পাল্টা কাজ করে সব কামাই করেছেন, আর সেই কামাই দিয়ে আপনার ঔরসে আপনার বিলাদটাই তো সুন্দর হয় নাই। ওই বিলাদের কারণে আপনার সন্তানের মধ্যে একটি অবৈধ বিলাদ প্রবেশ করেছে, আর এই জন্য ডান বাম সে মানতে
পারে না। চায় না। তো বাবারা আমরা কি করব? হালালের বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা বলি কিন্তু বিশ্বাস করি না। করি বলি কিন্তু বিশ্বাসের সাথে মিল নাই। ওই যে একটা দোয়ার কথা বলেছিলাম না, কোনটা জানো? এখানেও একটা মিল করে দেই আপনাদের, একটু খেয়াল করে শুনেন, ভালো লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন সাহাবীর নাম মালিক আল আশজাঈ। মালিক আল আশজাঈ, তার ছেলে গুম হয়ে গেল। এই গুম কিন্তু এখনকার ইতিহাস, আগেও কিন্তু। তার মানে এই না যে আগে হয়তো বিদায় এটা জায়েজ। গুম একটা খারাপ জিনিস, নিকৃষ্ট একটি আচরণ, খুবই খারাপ জিনিস। কোনো মানুষ যদি খুন হয়ে যায় আর তাকে দাফন করা হয়, পিতামাতা আপনজন জানে তার ভাই, খালাতো ভাই, ছেলে খুন হয়েছে, কবর দেখে নিশ্চিত হওয়া যায় যে মারা গেছে, জি তার জন্য দোয়া করা যায়, ঠিক ঠিক না? ঠিক। কিন্তু গুম হয়ে গেলে বেঁচে আছে না মরে গেছে, এই দেশে না সেই দেশে না কোন দেশে, বোঝার উপায় আছে না। বোঝার উপায় নেই। তার জন্য দোয়া করতে গেলে ভিতরটা দিয়ে ওরকম আসে না যে বেঁচে আছে না মরে গেছে, ভিতরে উল্টো একটা খটকাল, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এই জন্য গুমটা এটা খুবই খারাপ কাজ, খারাপ কাজ। এর সাথে যারা জড়িত এটা ঘৃণার পাত্র, সেটা প্রশাসনিক লোক হোক আর কোন দস্যু দলের লোক হোক, যারা এই কাজটি করে এরা জাতির শত্রু। আল্লাহ তাআলা এই জাতিকে এই শত্রুতার থেকে রক্ষা করুন। আমিন। মালিক ইবনে আল আশজাঈ তিনি এসে রাসূলের কাছে একটি খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ জি না, এরপরে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আপনারা কৃপণ হয়ে গেলেন কেন? এরকম রাগ করেন না, আবার কৃপণ বলছে। কৃপণ আমার নবীজি বলছেন আপনাকে। আমার নবী বলছেন, আল বাখিরুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো আর দরুদ ও সালাম পেশ করলো না, সেই ব্যক্তি হচ্ছে বখিল। কি বলছেন? বখিল। তার নামে কি বখিল হবো? না। বখিল হবো না। আর একটু আগে তো আরো শুনিয়ে দিলাম। এবার আসেন ইমাম বুখারী বললেন, ইমাম বুখারীর দুটো খণ্ড কিতাব, এর যতগুলো হাদিস তিনি আনছেন সবগুলো হাদিসে আমরা বাংলায় যেন লিখি দন্তীয় সহায়কার ডট বা বিসর্গ, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইমাম বুখারী এইটুকু করেন নাই। যতটা হাদিস তিনি বলেছেন, নবী এরকম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরোটুকু লিখছেন। সুবহানাল্লাহ। যতটা হাদিস ততবার তিনি কি লিখছেন? পুরোটাই লিখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দৃশ্যের পুরো প্রয়োজন আছে না? আছে। পুরোটা পড়বেন, লেখার সময় পুরোটা লিখবেন, বাংলায় হোক আর আরবিতে লেখা শিখে নেবেন। তো মালিক আল আশজাঈ তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ দিলেন, আমার ছেলেটা গুম হয়ে গেছে। নবীজি বললেন, যাও তার কাছে একজন প্রেরক পাঠাও, দূত পাঠাও, তাকে বলো তোমার ছেলে যেন কোথায় ধরে নিয়ে গেছে সেখানে গিয়ে তাকে খবর দাও, সে যেন যে অবস্থায় আছে সেই অবস্থায় একটু দোয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলা হয়েছে। গুম হওয়ার পর অ্যারেস্ট হওয়ার পর, এই গুম মানে এখানে যদি কেউ অ্যারেস্ট হয়, অবৈধভাবে যদি কেউ অ্যারেস্ট হয়, খুন করে অ্যারেস্ট হলে দোয়া করা লাগবে না, ওটা জেল খাটু। পিতা হিসাবেও বলবেন সে দুনিয়ার শাস্তি ভোগ করুন, পাওয়া যাবে না? যাবে। পারতে হবে। আর যদি অবৈধভাবে তাকে গ্রেফতার করা হয়, আপনি দোয়া করবেন আর তার সাথে দেখা করতে গিয়ে মোবাইল সেট দেওয়ার চেষ্টা করবেন না। এই মোবাইল সেটটা দিয়ে আসবেন যে বাবাজি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ছেলেকে, আউফ তার নাম, ছেলেকে এই দোয়া শিখিয়ে দেওয়া হলো। ছেলেটাকে রশি দিয়ে বেঁধে রাখছে। ছেলেটার বর্ণনা তিনি বললেন যে আমি রাসূলের শেখানো দোয়া যখন তিনি বললেন, সাহাবীদের এতমিনান কনফিডেন্স লেভেলটা ছিল মিয়া 100%। রাসূল বলছেন তো এটা পারফেক্ট, এবার এটার একটা ফল পাওয়া যাবে। শুধু আমাদের ইমানদারিতে এই জায়গাটা খাবলাস, মানে আমরা দোয়া করি ঠিকই, বিশ্বাস হয় না যেটা বলবো, কারণ ভিতরে তো আমার ওই নূর নাই, ইমানদারিটা ভালো করে নাই, এই জন্য হয় না। আর তার ছেলে রাসূল বলছেন এই দোয়া করতে, পড়া শুরু করে দিয়েছে।
তিনি বলেন, আমি যখন দোয়া করলাম শেষ রাতে আমার মনে হলো আমার শরীরটা হালকা হয়ে গেছে, আমি আমার বন্ধন মুক্ত হয়ে গেছি আমার মনে হচ্ছিল। মানে দোয়া করতে করতে রশিগুলো খুলে গেছে। আপনা আপনি খুলে গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা বানানোর ইচ্ছা নয়। আমি দেখলাম আমার হাত খোলা, আমি চলা শুরু করলাম, সামনে দেখি একটি উষ্ট্রি বুঝেন? হ্যাঁ, মহিলা উট, মহিলা উট। মহিলা উট, পুরুষ না। মহিলা উষ্ট্রি পেয়ে গেলাম, আমি লাফ দিয়ে উঠে গেলাম ওইটার মধ্যে। মহিলা উষ্ট্রি কেন উল্লেখ করা হয়েছে হাদিসে? সেটা এই কারণ যে এই উষ্ট্রিটা নিয়ে আমি যখন কিছু দূর গেলাম, এই ডাকাত দলের কয়েকশো 300-র উপরে উট উষ্ট্রি ছিল সেখানে। যখন মহিলা উষ্ট্রির উপরে উঠে আমি হাঁটলাম, এইটাকে অনুসরণ করে তামাম উট হাঁটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এটা আছে না, মহিলা একটা প্রাণী, এটা যেদিকে যাওয়া যায় অন্যগুলো সেই দিকে যায়। আমাদের দেশে মেয়েরা এরকম স্কুলে, গার্লস স্কুলের সামনে আছে না, এরা ছেলেরা গিয়ে